নমস্কার, নতুন একটা ভিডিওতে আবার আপনাদের স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজ আমি চলেছি নতুন একটা জায়গায়, নতুন রকমভাবে। কোথায় যাচ্ছি সেটা হচ্ছে কৃষ্ণনগরে ঘূর্ণি গ্রামে। আর ঘূর্ণি গ্রামে কি আছে? সেখানে হচ্ছে জগৎ বিখ্যাত মাটির পুতুল। সেই মাটির পুতুলের গ্রামে কিন্তু আমি আজকের আপনাদেরকে নিয়ে যাব। আমি নিজেও ঘুরবো আর কৃষ্ণনগর শহরটাকেও ঘুরে দেখাবো। তো চলুন, সঙ্গে থাকুন, সাথে থাকুন। যারা এখনো পর্যন্ত ভিডিওটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই করে নেবেন, আর যারা করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। তো শিয়ালদা স্টেশন ছাড়লো। এবার আমরা যাচ্ছি ছটা কত ট্রেনটা ধরলো, 6:55 ট্রেনটা ধরেছি। এই ট্রেনটাতে আমরা যাব গিয়ে কৃষ্ণনগর। দেখি কটায় গিয়ে কৃষ্ণনগর পৌঁছায়। কৃষ্ণনগর পৌঁছায় তারপরে আমরা আপনাদের ওখানে গিয়ে দেখা হচ্ছে। তো চলুন যেতে থাকি। কৃষ্ণনগর ঢুকছে, বাপরে 9:30 পুরো কৃষ্ণনগর ঢুকলাম। তো কৃষ্ণনগর নেমে আপনারা কিন্তু স্টেশন থেকে, এই যে স্টেশন দেখছেন, স্টেশন থেকে নেমে কিন্তু আপনারা চলে আসবেন। এখানে কিন্তু নানা রকমের অটো কিন্তু ভর্তি থাকে। তো সেই অটোতে আসলে পরেই কিন্তু আপনারা এখানে এসে যে কোনো অটোকে বলবেন এখান থেকে মায়াপুর, নবদ্বীপ, এমনকি বলবেন যে আমি ঘূর্ণি গ্রাম পুতুলপট্টি যাব, ব্যাস এখান থেকে নিয়ে চলে যাবে। মাত্র কিন্তু ভাড়া নেবে 20 টাকা করে, 20 টাকা করে ভাড়া নেবে। তো আপনারা সেই 20 টাকার বিনিময়ে কিন্তু এই পথে এখানটায় চলে যেতে পারেন। তো আমরা 4 জন উঠে গেলাম একটা অটোতে, এটাও কিন্তু 20 টাকা করে আমাদের পুতুলপট্টিতে নিয়ে যাবে। তো চলুন। তো যেতে যেতে দেখুন এই যে হচ্ছে সেই বুড়িমা, যে নৈহাটির বিশ্ব মানে কি বলবো বুড়িমা, সেই বুড়িমার মন্দির। জুতোটা খুলি। এই যে বুড়িমার মন্দির আপনারা দেখতে পাচ্ছেন। জয় মা বুড়িমা। আমরা তো আসতে পারি না, কিন্তু আমি আজকের এসেছি। এখানে কিন্তু এই সেই বুড়িমার পুজো হয়। তো বুড়িমার মন্দিরের ছবিটা রয়েছে, এটা আপনারা দেখুন। এই যে কাঠামোটা রয়েছে, জগদ্ধাত্রী পুজোয় যে বুড়িমার পুজো হয় সেই বুড়িমার মন্দির কিন্তু এটা আমাদের যেতে যেতে পড়ছে, আমাদের এই ইয়েতে যাওয়ার সময় পড়বে। এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ভীষণ জাগ্রত মন্দির, আপনারা তো সবাই জানেন। যেতে যেতে পড়লো, তো আপনাদেরকে সেটাকে আমি আপনাদেরকে দেখালাম। এই দেখুন যেতে যেতে কিন্তু পড়লো সেই রাজা কৃষ্ণচন্দ্রের যে রাজবাড়ি, সেই রাজবাড়ি। এইটা রয়েছে কিন্তু রাজবাড়িটা দেখুন কত সুন্দর। এটা রয়েছে কিন্তু রাজবাড়ি, আর এটা রয়েছে রাজবাড়ির মানে ভেতরের গেটটা। এবার আপনারা বাইরে দিয়ে যেতে থেকে বড়গুলো কিন্তু গেট পড়বে। ওই দেখুন আমরা কিন্তু একটার পর একটা গেট ধাপ ধাপ করে ইয়ে করে করে এসছি। আকাশটা কি ভালো লাগছে দেখুন। এটা রয়েছে কিন্তু রাজা কৃষ্ণচন্দ্র, যেটা কৃষ্ণনগরের আমরা সবসময়ের জন্য দেখি, সেই কৃষ্ণচন্দ্রের বাড়ি, রাজবাড়ি, সেটা হচ্ছে এটা। এই যে রয়েছে রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়ি। আর এখানেই কিন্তু মানে গোপাল ভাঁড় যেই জিনিসগুলো সব কিছু আমরা যে কার্টুনে দেখি, সেটাই কিন্তু রয়েছে এই রাজা কৃষ্ণচন্দ্রের বাড়ি। ভেতরটা বন্ধ রয়েছে, আমরা ভেতরে তো যেতে পাচ্ছি না। যাই হোক, তো বাইরেটা দিয়েই আপনাদেরকে দেখালাম। যেতে যেতে পড়লো, তো আমার মনে হলো যে আপনাদেরকে কিছু এখানকার ইয়েটাকে দেখিয়ে দিই। ভালো লাগলো বেশ, কি সুন্দর লাগছে দেখুন। এটা কিন্তু পুরোটাই রয়েছে এই যে ভেতরটাই, এই ভেতরটাই কিন্তু বাড়িটা রয়েছে। এটা কিন্তু বাইরের পুরো বাউন্ডারি দিয়ে ঘেরা।
এটা কিন্তু পুরোটাই বাইরেটাই। এখানে কিন্তু পুরো মেলা বসে, এখানে পুজো হয়, যখন জগদ্ধাত্রী পুজো আর দুর্গা পুজোর সময় খোলা হয় তখন কিন্তু এই রাজবাড়ির ভেতরে সবাই ঢুকতে পারে, প্রবেশ করতে পারে। আর কখন একটা কিসের মেলা হয় সেই মেলার সময় কিন্তু এখানে সবাই আসতে পারে। তো আমারও মনে হলো যে আমি দেখলাম, তো আমার মনে হলো আপনাদেরকেও তুলে ধরি, তাই আপনাদেরকে তুলে ধরলাম। কেমন লাগলো সেটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রেমানন্দ মহারাজের দেখুন কি সুন্দর মূর্তি বানিয়েছে, দেখুন। এবার এখানে এগুলোকে কালার করেছে খুব সুন্দরভাবে। মূর্তিগুলো শুধু দেখুন, বুঝতে পারছেন এটা মাটির। দেখুন মাটি দিয়ে পশ্চিমবঙ্গ সরকার লিখেছে, বিশ্ব বাংলা। চলুন পাড়ার ভেতরটায় ঘুরে আসি, যেখানে তৈরি হচ্ছে ভালো করে সেইগুলো দেখে আসি, একটু তাদের সঙ্গে কথা বলে আসি। হ্যাঁ বাহ, এটা কি তৈরি হচ্ছে? আচ্ছা, ময়ূর তৈরি করছে না, ভাই ছাঁচে ফেলে তৈরি হচ্ছে। বাহ, এবার বের, আরে বাবা, এই দেখুন কি সুন্দর মাটির ছাঁচে ফেলে মই তৈরি হয়ে গেল। ওই থালার মধ্যে ওগুলো হচ্ছে, এবার ওগুলোকে কি হবে, রোদে শুকানো হবে। এই যে শিরাটা, এটাকে তুলতে হবে। আচ্ছা, তুলে হাত দিয়ে এই ঠোঁটটাকে ঠিক করতে হবে। আচ্ছা, তারপরে একে আবার এখানে চারটে, এখানে চারটে তার দিতে হবে। এখানে চারটে, এখানে চারটে দিয়ে এই মাথায় আবার চারটে তার দিতে হবে। আচ্ছা, দিয়ে তাহলে মোটা হবে। হ্যাঁ, একে শুকিয়ে পোড়াতে হবে। ও আবার পোড়াতেও হবে? কোথায় কোথায় পোড়ান আপনারা? ও আপনারা উনুন বানিয়ে রেখে তারপরে এগুলোকে পোড়ান? আচ্ছা আচ্ছা, আপনারা কি শুধু এই পাখিগুলোই করছেন আর এমনি মাটির ঠিয়ে এগুলো করছেন না, মানে পুতুল টুতুল গুলো? আপনাদের এইখানটায় কি এই মানে এই পুতুলের উপরেই সমস্ত কিছু, সব ঘরে ঘরে পুতুলেরই কাজ হচ্ছে? আচ্ছা, বড় বড় মডেলের, যেমন শিবমন্দিরের পেছনে একটা বড় কারখানা আছে। আচ্ছা, সব বাড়ি বাড়ি কারখানা আছে। আচ্ছা, তারপরে আপনার ওই সুবীর পাল বলে, হ্যাঁ, সুবীর পালের কারখানা। আচ্ছা, আচ্ছা আচ্ছা, যেমন সঞ্জয় সরকার, এগুলো সব রয়েছে, কারখানাও রয়েছে এই পাশে বললেন না? আচ্ছা, কারখানা তো এখানে কারখানাও আছে বললেন না? এই দেখুন এই দিদি ভাই আবার এখানে কালার হচ্ছে, এটা একটুখানি আপনাদের দেখাই। এই দেখুন প্রথমে এটাকে সাদা সাদা মনে হয় এক কালার করেছেন না? বাহ, বাহ কি সুন্দর, দেখুন এদের সাদা চুন দিয়ে কালার করেছে। এবার এর ভিতরে চোখ ঠোক গুলো আঁকবে, এই যে কালার করছে, কত সুন্দর কালার করছে দেখুন। বাহ, এই দেখুন কত সুন্দর কালার করে। এই যে এগুলো এক একটা পিস কিরকম করে পড়ে? এটা তো এখন তো একটু ইয়ে হয়েছে। বাহ, ময়ূর 5 টাকা করে? বাহ, সেটাই তো বলছি, মানে এই একটা ময়ূরের দাম পড়ছে 5 টাকা। ও মানে এটা আপনারা তৈরি করে দেবেন 5 টাকা করে, বাজারে গিয়ে বিক্রি। বাহ, দেখুন কি সুন্দর ইয়েগুলো, ময়ূর টিয়া পুরো মনে হচ্ছে অরিজিনাল, আর এত সুন্দর নিখুঁত কাজগুলো দেখুন কি সুন্দর। দিদিভাইয়ের হাতের কাজগুলো সত্যি, রংগুলো কত সুন্দর করেছে, এই মাসিমা করছে দেখুন কি সুন্দর ছাঁচে বসে, আর এইগুলো ইয়ে হচ্ছে। আচ্ছা, বাহ কি দারুণ না? মানে এটা কি পিস হিসাবে পড়ে? এক একটা পিস করে দিতে পারলে এরকম ভাবে বলবে। আপনারা দিনে কতগুলো করতে পারেন তাও?
এই যে সংসার ঠেকিয়ে এই যে পায়রা মানে ধরুন তাও মিলিয়ে 6টা 10টা মতো করতে পারেন, 10-12টা হয়ে, মানে 10-12টা করা যায় সব, মানে এই কাঁচা অবস্থা থেকে শুরু করে পুরো পুরো ইয়ে করে, মানে পুরো তৈরি করা পর্যন্ত তো। আমি ধরুন ওর মাল তুলছি, হ্যাঁ 10টা কতদিন বলি যদি 10টা তুলা সারা করা যাবে, রোদে দিতে হবে। আচ্ছা, হ্যাঁ পোড়াতে হবে, হ্যাঁ তারপর তার লাগাতে হবে, ঝুঁটি লাগাতে হবে, ফ্যান করতে হবে। আচ্ছা, না না আমি সেটা বলছি না, মানে কি এটাকে পুরো রেডি করে দিয়ে তবে গিয়ে 5 টাকা পাওয়া যায়? হ্যাঁ মানে এই কাঁচা ওই মাটি ছাঁচে ফেলে করে কালার করে রং করে পুড়িয়ে তবে 5টা টাকা? ও বাবা রে, সেটাই তো দেখছি। 5 টাকা। তাও আপনারা বুঝতেই পাচ্ছেন, এই যে আপনারা বুঝতেই পাচ্ছেন যে এই যে তৈরি করছে, প্রথমে এই মাসিমা তৈরি করলো, তারপরে কিন্তু এইগুলোকে পোড়াবে, শুকাবে, তারপরে এরকম ভাবে ধাপে ধাপে কালার হবে, সমস্ত কিছু করে কিন্তু তবে গিয়ে এরকম গিয়ে একটা জিনিস এসে দাঁড়াবে। আর তারপরে প্যাকিং করে এগুলো কিন্তু চলে যাবে দোকানে, দোকানে যাওয়ার পরে তখন কিন্তু এইগুলোর দাম পড়বে আমাদের কাছে যা এসে দাঁড়ায়। তো বুঝতে পারছেন, দেখুন মনে হচ্ছে না সত্যিকার অরিজিনাল পাখি দাঁড়িয়ে রয়েছে। আর এটা হচ্ছে কোথায়? এটা হচ্ছে কৃষ্ণনগরে ঘূর্ণিতে, যেটা হচ্ছে মানে কি বলবো পশ্চিমবঙ্গ বা বিশ্বের মধ্যে যে পুতুল পট্টি যেখান থেকে সারা বিশ্বে যাচ্ছে, এই মানে লন্ডন আমেরিকার সমস্ত জায়গায় কিন্তু এই পুতুল চলে যাচ্ছে। তো সেই এখানেই কিন্তু এই পুতুল কিন্তু রয়েছে। এটা হলো, আমি কিছু পাখি টাকি বানাচ্ছি, আমি দেখি সামনে আরো কিছু যদি পাই আমি তুলে ধরবো আপনাদের সামনে। এই দেখুন যেতে যেতে একটা বাড়িতে একটা জিনিস দেখতে পেলাম, দেখুন এটা বোধহয় সম্ভবত যে বুড়ো ঠুড়ো এইসবগুলো তৈরি করে না, সাঁওতাল টাউতাল অনেক কিছু তৈরি হবে, মাটির যে জিনিসটা সেটা শুকাতে দিয়েছে, তৈরি হয়ে মানে সবে হয়েছে, এর উপরে এবার নানা রকমের কারুকার্য অনেক কিছু করবে, সেটা তো আমি জানি না। এবার দেখি আরো সামনে যাই, সামনের দিকে এগিয়ে যাই, দেখি হয়তো আরো কিছু পাবো। গৌরনীতাই তৈরি হচ্ছে তাই তো? বাহ, এগুলো কি পুরো মাটি দিয়ে ইয়ে করা হয়েছে? আচ্ছা, মাটি দিয়ে তারপরে পুড়িয়েছেন। এগুলো এক একটা তৈরি করতে কতদিন সময় লাগে? সময় লাগে মোটামুটি 7 দিন তো লাগে। 7 দিন লেগে যায়। এই এক একটা গৌরনীতাই তৈরি করতে পারলে আপনারা কত করে তাও কিরকম কি পাবেন? যেটা মানে মজুরি যেটা সেটা তো পাই না, হ্যাঁ ওই 350-300 করে নেয়, মানে এক একটা ইয়েতে ইয়ে করে। এবার এইগুলোর ফিনিশিং ইয়ে আছে না? ফিনিশিং মাল নেই একটা? ফিনিশিং এমনি ছোট ফিগার আছে, দেখি ছোট ফিগার একটু দেখি, বেশ কি সুন্দর রয়েছে এটা। এটা মানে সবে তৈরি হচ্ছে, বুঝতেই পাচ্ছেন, তার লাগিয়ে মাটি দিয়ে পুড়িয়েছে সবে। এবার এগুলোকে সব ফিগার তৈরি করবে, করে তারপরে কিন্তু হবে। আর এই যে সব কিন্তু যন্ত্রপাতি কিভাবে সব করে, এখানে কিন্তু প্রত্যেকটা ঘরে ঘরেই কিন্তু এই সব মাটির পুতুলের কাজ হয়। আর এখানকার পুতুল মানেই তো বুঝতেই পাচ্ছেন যে কতটা সুন্দর, কত রকম, মানে মানে অরিজিনাল যাকে বলে। তো আমি আপনাদের পাড়াটা আগে ঘুরে দেখাই, তারপরে আপনাদেরকে পারলে কোনো একটা কারখানা দেখাবো, বা তারপরে আমি কিন্তু আপনাদের এখানকার যে দোকানগুলো আছে যেখানে গেলে পরে সমস্ত কিছু আপনারা দেখতে পাবেন, সেগুলোকেও আপনাদেরকে তুলে ধরবো। তো দেখি কাকিমা একটা কি। তো আমি এই কাকিমাদের বাড়িতে আসলাম, আসার পরে দেখলাম এই দেখুন একটা কি সুন্দর একটা বাউল বানিয়েছে। ও বাবা বাবা, কি ভালো লাগছে, দেখুন কি সুন্দর। এই জিনিসটা কিরকম দাম পড়বে কাকিমা তাও? এটা এই দুটো সেট হচ্ছে 300 টাকা। 300 টাকা সেট পড়বে? বাহ, কি সুন্দর দেখতে। আপনার কি সাঁওতাল ঠাওতাল এগুলো সবকিছুই বানায়? একদম সমস্ত কিছু হয় তাই তো? সব রকম ফিগার বানায়। আচ্ছা, তারপরে আমরা এই যে মডার্ন আর্টের যেগুলো, আচ্ছা মডার্ন আর্টের ওগুলো সব বানায়। আচ্ছা, মডার্ন আর্টের গুলো বানায়। এটা কি আছে? এটাও তো একটা মডার্ন আর্টেরই একটা কিছু রয়েছে। আচ্ছা বাহ, এগুলো সব পোড়া মাটির তো না? বাহ, একদম দেখুন কি সুন্দর ইয়েটা। আমার তো এই বাউল গুলো কি ভালো লাগছে দেখুন। পাখি আছে, শালিক আছে। হ্যাঁ না, পাখি দেখলাম ওই সামনে কাকিমাদের বাড়িতে দেখছিলাম, ওরা পাখি বানাচ্ছিল। কি ভালো লাগছে বাউলটা দেখুন, দারুণ লাগছে, দারুণ। তো এই কাকিমারা কিন্তু এক্সিবিশনেও কিন্তু আমাদের যে কলকাতা সল্টলেকে যে ডিসেম্বর মাসে যে হস্তশিল্প মেলাটা বসে, সেই মেলাতেও কিন্তু এনারা যায়। তো আপনারা যদি মনে করেন এনাদের সঙ্গে যোগাযোগ করবেন, মানে হাতের পুতুল টুতুল কোনো কিছু দরকার আছে, আপনারা কিন্তু এই যে কাকিমাদের কার্ডটা একটু দেখি কাকিমা, এই যে এই নাম্বারটাই কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন। এই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন, এই নাম্বারটাই কিন্তু আপনারা যোগাযোগ করবেন। আর যোগাযোগ করার পরে কিন্তু এখানে কিন্তু আপনারা বলেই দিতে পারেন যে এরকম
রকম ভাবে আমাদের পুতুল লাগবে বা কিছু লাগবে বা কবে মেলা টেলা বসবে, কবে যাবে, এটা কিন্তু আমরা কলকাতায় যারা থাকেন তারা কিন্তু এনারা কিন্তু হস্তশিল্প মেলাতেও যায়। পশ্চিমবঙ্গ রাজ্য দপ্তর থেকে যে আমাদের হস্তশিল্প মেলা হয় সেই মেলাতে কিন্তু এই কাকিমারা যায়। তো এইসব পুতুল টুতুল কিন্তু ওরা নিয়ে যায়, নানা রকমের জিনিস থাকে আর এতটাই সুন্দর জিনিস কিন্তু আপনারা ওখানে বসেও পেয়ে যাবেন। তো এই কাকিমাদের নাম্বারটা ভালো করে আপনারা দেখে নিন, এই নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করলে আপনারা কিন্তু এনাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, বা যদি আপনারা কৃষ্ণনগরে আসেন পুতুলপট্টিতে তখনও কিন্তু এখানে আসলে পরে এনাদের কাছে বললেও অর্ডার দিলেও আপনারা কি কি নিতে চান সেটাও কিন্তু এনারা জানিয়ে দেবে। তো এই রইল নাম্বারটা। ভালো লাগলো কাকিমা আপনাদের সঙ্গে কথা বলে, ভালো থাকবেন। দেখুন এবার একটা দোকানে ঢুকছি, এই দেখুন বিবেকানন্দ স্ট্যাচুটা দেখুন বানিয়েছে, কি দারুণ লাগছে খালি দেখুন। ও এই ফিগারটা দেখুন কি সুন্দর লাগছে, এটা কিন্তু পুরোটা সম্পূর্ণ দেখুন দেখতে কিরকম লাগছে, কিন্তু পুরোটা কিন্তু মাটির, পুরো মাটির তৈরি। এখানে কিন্তু যা দেখছেন সমস্তটাই মাটির। গান্ধীজি স্ট্যাচুটা দেখুন, সুন্দর সুন্দর জিনিসগুলো না, ভেতরে ঢুকে দেখি। দেখলেন তো আপনাদের পাড়ার ভেতরে নিয়ে গেছিলাম, পাড়ার ভেতরে দেখলেন যেগুলো বানাচ্ছিল, তো সেই জিনিসগুলোই এখানেও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। এই দেখুন কীর্তনের যে ইয়েটা কত সুন্দর দেখুন, পুরো মনে হচ্ছে না অরিজিনাল, কি ভালো লাগছে। আর এই যে গোপাল ভাঁড় দেখুন কত সুন্দর, কাছের ভেতরে রয়েছে। দাদা এই ফিগারগুলো কিরকম দাম আছে? এই ধরুন এই যে এই যে এই যে এই যে এই দুটোই সাঁওতাল, এই যে মাথায় ঝাড়া নিয়ে ইয়ে রয়েছে, এইগুলো 100 টাকা করে পিস। আচ্ছা, তো বুঝতে পারছেন, এখান থেকে নিয়ে কিন্তু আপনারা ঘর সাজানোর জন্যও নিতে পারেন, আবার ব্যবসার জন্যও নিতে পারেন। এবার বুঝতে পারছি এই জিনিসগুলো কত কম দামে কিন্তু এইগুলো পাওয়া যাচ্ছে, কি ভালো লাগছে দেখুন, মাত্র 100 টাকা করে। বুড়ো বুড়িটা কি ভালো লাগছে, ও বাবা কি ভালো সুন্দর সুন্দর, মানে হাতের কাজগুলো কি মারাত্মক মারাত্মক। সাই বাবাটা দেখুন, বজরাংবলীটা দেখুন, কি সুন্দর সুন্দর জিনিস। এবার কে বলে বাবালে দেখুন মাটির। আচ্ছা বলুন তো, এটা দেখলে বুঝতে পারবেন যেটা মাটির, কেউ বলবে এটা মাটির? ওরে কি সুন্দর, ও মা কি ভালো লাগছে দেখুন। এগুলোও কিন্তু মাটির, দেখুন মনে হচ্ছে না পুরো পাথরের, কিন্তু পুরোটা কিন্তু মাটি দিয়ে তৈরি। এত মিষ্টি লাগছে কি বলবো, মানে প্রত্যেকটা জিনিস চোখটা যেন জুড়িয়ে যাচ্ছে, এত ভালো লাগছে, মারাত্মক মারাত্মক সুন্দর জিনিস, প্রত্যেকটা কিন্তু পোড়া মাটির। দেখুন হনুমানটা বসে রয়েছে, ওলে বাবালে দেখুন, কেউ বলতে পারবে একটা বাড়ির ছাদে গিয়ে বসিয়ে দিন, পুরো মনে হবে যেন অরিজিনাল। দুর্গা ঠাকুরগুলো দেখুন, মানে কোনটা ছেড়ে কোনটা দেখাবো, এতটা সুন্দর সমস্ত কিছু পোড়া মাটির জিনিস, কিন্তু এগুলো কিন্তু সমস্তটা পোড়া মাটির, এত সুন্দর সুন্দর জিনিস, মানে বলে ভাষা নেই আমার, কি ভালো লাগছে, অন্তত দেখে তো চোখটা শান্তি করি। রবীন্দ্রনাথটাকে দেখ কি ভালো লাগছে, কোনটা না গণেশটা না, ওলে বাবালে দেখ শুয়ে রয়েছে কি সুন্দর, গণেশটা দেখুন কি মিষ্টি গণেশটা, পুরো মনে হচ্ছে না পাথরের, কিন্তু না সমস্তটাই কিন্তু মাটির, এখানে সব কিছু মাটির, কি ভালো লাগছে। এই পুতুলগুলো যেন বেশি ভালো লাগছে, মনে হচ্ছে অরিজিনাল। দেখুন এখানে একটা ভাই আবার তৈরি করছে ব্যাগটা,
এটা কি তৈরি হচ্ছে ভাই? এটা হ্যাঁ ইয়ে ছাতা মাথায় কি এটা? ও সাপের মাথায়। আচ্ছা ওই যে তোমার ওই যে কি বলে ওই যে বসুদেব যে মাথায় করে নিয়ে যাচ্ছে সেটা বানাচ্ছ না? এটা বানানো হচ্ছে মাটি দিয়ে। এরপরে কিন্তু এটাকে ছাঁচে ইয়ে করবে, শুকানো হবে নাকি কি হবে এরপরে? এটা শুকিয়ে পুড়িয়ে তারপরে কিন্তু মানে জিনিসটা ফিনিশিং তৈরি হবে। একটা ফিনিশিং করা আছে এরকম, বাসুদেবের এখনো ফিনিশিং নেই। আর এই দেখুন রথ আসছে, রথে জগন্নাথ বলরাম সুভদ্রা বানিয়েছে, কি ভালো লাগছে না? এই যে জগন্নাথ বলরাম সুভদ্রা, এটা কিন্তু সবে এটা ফিনিশ করে উঠেছে যেহেতু রথ আসছে। আর এই যে এইটা কিন্তু বাসুদেব যেটা বানাচ্ছে, বাসুদেব যে মাথায় গিয়ে সাপনাক শীষনাগ মাথায় নিয়ে যাবে, তো সেটা কেন বানাচ্ছে সেটাও জানেন। আর সামনে আমাদের আবার ধীরে ধীরে জন্মাষ্টমী চলে আসছে। এখানে প্রত্যেকটা জিনিস কিন্তু দেখুন পুরো মাটির, এই যে এখনো কিন্তু সব ইয়ে হচ্ছে, এবার কালার হবে, চোখ মুখ আঁকা হবে, ওপেন এখানে বসে বসে তৈরি হচ্ছে, তৈরি করে কিন্তু এখানে থেকে যাচ্ছে। আমি আপনাদেরকে ঠাকুরগুলোকে এই পুতুলগুলোকে দেখাই, কি ভালো লাগছে এখানেরও পুতুলগুলো, একটু দেখুন কাচের ছায়াটা পড়ে যাচ্ছে, কি সুন্দর লাগছে। দেখুন এই যে জিনিসগুলো রয়েছে এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু মাটির তৈরি রয়েছে, আর এগুলো কিন্তু 100 টাকা মাত্র করে দাম আছে। এই যে দেখুন কি সুন্দর করে জিনিসগুলো রয়েছে, মাত্র 100 টাকা দাম। মানে কি সুন্দর সুন্দর ফিগারগুলো শুধু দেখুন, সাঁওতাল রয়েছে, চাষি রয়েছে, নানান রকমের জিনিস রয়েছে। মানে কি বলবো আপনাদেরকে, মানে কোন জিনিসটা নেই এখানে, সব রকমের জিনিস কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। আর দামও কত কম, দামগুলো এত কম না, দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আমরা একটা এরকম ফিগার বাইরে কিনতে গেলে কত দামে কিনতে হয়। তো দেখুন এই যে কি সুন্দর সুন্দর ইয়েটা দেখুন, আমি কাছ থেকে দেখাচ্ছি, পুরো মনে হচ্ছে না অরিজিনাল। কি বলবো, এত ভালো লাগছে, এত ভালো লাগছে। এই দেখুন এখানে কিন্তু এই যে পুতুলগুলোকে এভাবে রং হচ্ছে, ও বাবা কি ভালো লাগছে। এই দুটো দেখুন, এই দুটোকে দেখুন কি সুন্দর লাগছে, কি মিষ্টি লাগছে, কি সুন্দর দেখুন। পুতুল দুটো দেখলেন কত সুন্দর। এই যে এখানে সব দেখুন, এগুলো কিন্তু পাড়ার ভেতর থেকে সব মানে তৈরি হয়ে এখানে এসছে। এবার এখানে কিছু জিনিস কাঁচা অবস্থায় চলে আসে, কেউ কালার করে দিয়ে চলে আসে। এখানে কিন্তু আপনারা নানা রকমের মানে সোমবার মানে কি বলবো, মানে আমি পাগল, আমার চোখ ধাঁধিয়ে যাচ্ছে। এই দেখুন এখানে কাঁচা মাটিগুলো ইয়ে করা রয়েছে, এবার এগুলোকে শোকাবে, পোড়াবে, তারপরে কিন্তু কালার হবে। কি দারুণ সুন্দর জিনিসগুলো লাগছে। ভেতরেও দেখুন রয়েছে কাচের ভেতরে, এই যে পাখিগুলো দেখে আসলাম, ওই যে পাখিগুলো রয়েছে, কি সুন্দর সুন্দর পাখি। আর এই যে কার্টুনের ইয়েগুলো রয়েছে সমস্তটা আপনারা দেখতে পাচ্ছেন, দূর থেকে দেখাচ্ছি যেহেতু কাচের ভেতরে রয়েছে। কাকু এই এইগুলো কিরকম দাম পড়ে? 110 করে পড়ছে। এই মানে প্রত্যেকটা ডিজাইনই নাকি যা আছে সবই 110 করে পড়ছে নিচের এগুলো। আমি ওই জিনিসটা দেখছিলাম, ওইটা কি সম্পূর্ণ ইয়ে হয়ে গেছে? ওই যে স্নান করছে মহিলা দুটো, ওগুলো কত করে? 950 টাকা জোড়া পড়ছে না সিঙ্গেল? সিঙ্গেল পড়ছে তো। মানে সত্যি কথা, ওটা টাকাটা যাই বলুন কিন্তু এটা একদম মানে মানে বোঝাই যাচ্ছে না এটা যে পুতুল বলে। আমি আপনাদের আবার দেখাচ্ছি দেখুন, মানে আপনারা দেখুন এটাকে দিয়ে যদি কোনো ছবিও তোলা যায় কেউ বলবে না যে এটা কোনো পুতুল, এতটা সুন্দর লাগছে। মানে এগুলো হলো যারা মানে সত্যি করে যারা কেনার লোক তারা কিন্তু কিনবেই। তো এখানে কিন্তু আপনারা সমস্ত ধরনের সব ঠাকুর পুতুল সমস্ত কিছু আপনারা কিন্তু দেখে যাচ্ছেন। এখানে আমি কিন্তু অনেকগুলো দোকান কিন্তু ঘুরে নেব, এই যে দেখছেন মাটি দিয়ে, এখানে দোকানে বসেই কাজ হচ্ছে, কাজ হয়ে কিন্তু ইয়ে হয়ে যাচ্ছে। আমি না এই পুতুলটার দিক থেকে চোখ ফেরাতে পারছি না, এতটাই সুন্দর লাগছে।
এত ভালো লাগছে কি বলবো। এই দেখুন আবার এখানকার গোপাল ভাঁড় দেখুন কিরকম হাত দিয়ে করে রয়েছে, কি ভালো লাগছে না? মানে এটা কি বলুন তো, দূর থেকে দেখছি, এটা কাছ থেকে যে দেখলে যে এত ভালো লাগছে কি বলবো। গণেশটা কি সুন্দর লাগছে, প্রত্যেকটা জিনিসই কিন্তু মাটির। আর এই মাটির জিনিসের কি বলবো, দুর্গা ঠাকুরটা শুধু দেখবেন, একবার একটা দুর্গা দেখাবো দেখুন, এত সুন্দর একটা দুর্গা ফ্রেমে বাঁধানো। কার্তিক ঠাকুর, এই দেখুন পোড়া মাটি দিয়ে তৈরি এই একটা দুর্গা। তো দেখুন এই একটা কি সুন্দর বড়বু। আরেকটা দোকানে চলে আসলাম, সেখানে এসে নতুন রকমের এখানে দেখলাম কি সুন্দর বড় বউগুলো রয়েছে, কি ভালো রয়েছে। আচ্ছা এই বড় বউগুলো কিরকম দাম দাদা? আচ্ছা আচ্ছা, ছোটোটা আর বড়টার মধ্যে ইয়ে রয়েছে। আচ্ছা বড় বউটা 150 টাকা ইয়ে রয়েছে। আচ্ছা যেটা এগুলোর থেকেও একটা বেশ একদম অরিজিনালের মতো লাগে যেটা, সেই জিনিসগুলো আছে আপনাদের কাছে? আর এই ফিগারগুলো এই যে 300 টাকা পিস, মানে কি এই এক একটা এই জোড়া না পিস? জোড়া 600। আচ্ছা আচ্ছা, কাজের উপরে নিয়ে দরকার ইয়ে পড়ছে। এইগুলো কিন্তু দামি জিনিস, এইগুলোর পড়ছে আপনাদের 300 টাকা করে পিস বলছে, কিন্তু পুরো দেখুন অরিজিনালের মতো লাগছে, পুরোটাই কিন্তু অরিজিনাল রিয়েলের মতো লাগছে, মানে বোঝাই যাবে না এটাকে পুতুল মাটির জিনিস না সত্যিকারের, এরকমভাবে রয়েছে। দেখুন কতটা সুন্দর। আর যেগুলো আবার 100 টাকা করে আছে সেইগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন। দেখুন এই যে রয়েছে 100 টাকারগুলো, 100 টাকারগুলো দেখছেন যতটা ফিনিশিং না ইয়ে। এবার আপনাদের সঙ্গেই আমি নিয়ে এই ইয়েতেই নিয়ে চলে যাচ্ছি সঙ্গে। দেখুন এই যে একই সঙ্গে দেখতে পাচ্ছেন, আপনাদের দেখাচ্ছি, এটা রয়েছে 300 টাকা করে। তাহলে 100 টাকা 300 টাকার মধ্যে তফাৎটা বুঝতেই পাচ্ছেন। দেখুন গলার মধ্যে তুলসীর মালা, সেটাও কিন্তু অরিজিনাল দেওয়া রয়েছে, এটাই হচ্ছে তফাৎটা। তো এবার আমি আপনাদেরকে এইটা দেখাই, এইগুলোকে দেখাই, এগুলোকে কিরকম কি দাম। আচ্ছা এইগুলো কীরকম দামের আছে দাদা? এগুলো 100 টাকা করে পিস পড়ছে, মানে যে কোনো যেটাই পছন্দ করবেন সেটাই 100 টাকা করে। এইটা কিন্তু ভীষণ ভালো লাগছে, এই জিনিসটাও কিন্তু খুব সুন্দর লাগছে। এটার ভেতরে এগুলো রয়েছে কিন্তু 100 টাকা করে, এগুলো 100 টাকা করে পিস পেয়ে যাচ্ছেন। আরে বাস, এটা তো বেশ ভালোই সাঁওতালের। এটা এই সেটটা পুরোটা কিরকম কি দাম আছে দাদা? 1200 টাকা পড়ছে না? এটা কিন্তু বেশ সুন্দর, দেখুন অরিজিনালের মতন দেখতে, বোঝাই যাচ্ছে না। এটা রয়েছে 1200 টাকা। আর তো আপনারা পোড়া মাটির এই যে নানা রকমের এই যে মানে কি বলবো মানে ঠাকুর, রবীন্দ্রনাথ, নানা রকমের জিনিস কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। আরও কিন্তু অনেক কিছু রয়েছে। আপনাদের এই মালগুলো কি এখানে কোথায় যায় সব? আপনাদের বিদেশেও চলে যাচ্ছে তাই তো? মানে এখানে মানে যেহেতু এই আপনাদের এইটা কত বছরের পুরনো, আপনাদের এই এলাকাটা কত বছর ধরে এই এখানে রয়েছে? প্রায় 200-250 বছর তো হবেই। তো আপনারা এই কাজের সঙ্গেই আপনাদের সমস্ত কিছু, এইখানটা পুরোটাই এই কাজের উপরেই আমাদের। আর আপনাদের এগুলো তৈরি করে কি আপনাদের নিজস্ব সমস্ত কিছু রয়েছে নাকি? আপনাদের নিজেদেরই কারখানা রয়েছে? ওইখানে ভেতরে রয়েছে, আমি পাড়ার ভেতরে ঢুকেছিলাম দেখছিলাম, তো সে পাড়ার ভেতর থেকে আসলাম, এসে কিন্তু সেই জিনিসগুলোই এখানে চলে আসছে। মানে প্রত্যেকটা জিনিস দেখুন এত সুন্দর সুন্দর, এখানে হাতের কি নিপুণ কাজ সেটা আপনারা একবার দেখুন। এই দেখুন এই যে একটা ঘর বানিয়েছে, দেখুন দেখতে কত সুন্দর লাগছে। এই ঘরটার কিরকম দাম পড়বে দাদা? 150-এর ভেতরে ছোট বড়ের উপরে রয়েছে। কি সুন্দর সুন্দর জিনিসগুলো আপনারা দেখে বুঝতে পাচ্ছেন। এই দেখুন এখানে যে ছোটা বিমগুলো রয়েছে, কি সুন্দর জিনিসগুলো, মানে এতটা সুন্দর, মানে আপনারা যদি একটা ঠাকুরও নিয়ে যান সেগুলোও কিন্তু হয়ে যাবে। কিন্তু প্রত্যেকটা জিনিস মাটির, কিন্তু দেখলে পরে মনে হচ্ছে যেন কিসের না কিসের জিনিস, কিন্তু প্রত্যেকটা মাটির, এতটা নিপুণ কাজ কি বলবো।
সত্যি কথা মানে এখানে আর এইখানকার জিনিস কিন্তু আপনারা সবাই জানেন যে এই জগৎ বিখ্যাত মাটির পুতুলের জন্য কিন্তু কৃষ্ণনগর এই মানে কি বলবো এই ঘূর্ণিগ্রাম, এই ঘূর্ণিগ্রামে আসলেই কিন্তু আপনারা এই সমস্ত জিনিস পেয়ে যাবেন। আর কৃষ্ণনগরে তো অনেক কিছুই রয়েছে ঐতিহ্য, সেটা তো বলার কোনো ইয়ে করে না। আমি চলতি পথে অনেক কিছু দেখাবো, চেষ্টা করব। তো আমি আগে পুতুল গ্রামটা দেখালাম, আর এখানে আসলে পরে আপনারা যদি মনে করেন যে আপনারা এখানে যোগাযোগ করবেন, আমি দাদাদের কন্ট্যাক্ট নাম্বারটা নিয়ে নিচ্ছি। আপনাদের যদি কোনো কারণ কোনো কিছু দরকার থাকে, কোনো অর্ডার দেওয়া থাকে, আপনারাও কিন্তু সেই নামটা যোগাযোগ করতে পারেন। এই রয়েছে দাদাদের নাম্বারটা, এই দোকানে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন। এই যে নাম্বারটা রয়েছে, নাম্বারটা স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, ভালো করে দেখে নিন। এই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করবেন। নাম্বারটা রয়েছে 9851501909। এই নাম্বারটা কিন্তু আপনারা যোগাযোগ করবেন। নিচে কিন্তু আরেকটা নাম্বারও দেওয়া রয়েছে 629741324884। তো এই যে নাম্বারটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করলে পরে কিন্তু আপনারা অনেক কিছু নিতে পারবেন এবং দেখতে পারবেন। আরেকটা জিনিস এখানে আমি দেখতে পেলাম, দাদাদের এখানে কিন্তু হাতের তৈরি কানেরও বিক্রি হচ্ছে। তো আপনারা যারা মনে করবেন যে এরকম আর্টিফিশিয়াল আর্টিফিশিয়াল বলছি মানে আপনারা অরিজিনাল কোনো কানের মাটির যেটা চেরা মানে টেরিকাট না কি বলে এটা, টেরা কানের কাজের, হ্যাঁ টেরাকোটা কাজের যে কাজগুলোর মানে কানের নেবেন অরিজিনাল কালার, আর এই কালার কিন্তু উঠবে না, ওয়াটার প্রুফ আছে। তো সেই জিনিসগুলোও কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। আমি কিছু কানের দাদাদের কাছ থেকে দেখে নিচ্ছি, চলুন। তো এই দেখুন কি বিভিন্ন রকমের কানের রয়েছে, পুরো মানে কি বলবো মাটির কানের। এই যে মাটির কানেরগুলো, এগুলো বুঝতে পারছেন, এই দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইন। এগুলো বলছে 40 টাকা করে। এই দেখুন ঝুমকো মতন, আপনারা যে কোনো শাড়ির সঙ্গে ড্রেসের সঙ্গে পরতে পারবেন। কি ভালো লাগছে দেখুন কানেরগুলো, মাত্র 40 টাকা করে। অরিজিনাল কালারগুলো দেখেছেন, কালার নাকি বলছে একদম কোনো কিচ্ছু হবে না, জানি না, সেটা আপনাদেরকে নিতে হবে, পরতে হবে, ব্যবহার করে দেখতে হবে। দেখুন কত সুন্দর লাগছে, একদম মারাত্মক সুন্দর 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 সুন্দর, মানে কি বলবো কত রকমের রয়েছে, মানে কত দেখাবো কত দেখাবো। আমার ভীষণ ভালো লাগছে, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আমি হয়তো একটা নিলেও নিতে পারি, কি করব জানি না, ভাল লাগছে, আমার এত সুন্দর লাগছে। কি সুন্দর কানের গুলো দেখ, এই কানের, এগুলো কত দাম দাদা? দিদি এই কানেরটা খুব সুন্দর, দেখ এটা বেশ ভালো। তো সাঁওতালে যে বাঘ মেরে নিয়ে যাচ্ছে, এই সাঁওতাল বাঘ মেরে নিয়ে যাচ্ছে, এটা কিরকম দাম? হ্যাঁ 1200 টাকা। এই 4টে সাঁওতাল আর একটা ওই যে বাঘ রয়েছে। কত দেখাবো, যত দেখাবো তত মানে দেখার কোনো শেষ নেই। না না কি সুন্দর এইগুলো, এই দেখুন বাদ্যযন্ত্র রয়েছে। এই সাঁওতালগুলো কিরকম দাম আছে? হ্যাঁ 1000 টাকা করে পিস। দেখুন কি সুন্দর জিনিসটা, পুরো 1000 টাকা করে পিস আছে। নানা রকমের জিনিস আছে, এত সুন্দর জিনিসগুলো মানে কি বলবো, অসাধারণ অসাধারণ জিনিস। যাই হোক আপনাদেরকে তো প্রত্যেকটা জিনিস দেখাচ্ছি, মানে কোনটা ছেড়ে কোনটা দেখাবো বুঝতেই পাচ্ছেন। এখানে কিন্তু আপনারা সমস্ত কিছু কিন্তু পেয়ে যাবেন, এখানে এই পাড়াতে ঢুকলেই আপনারা কিন্তু সমস্ত কিছু পেয়ে যাবেন। মানে আমি আপনাদের দেখাতে থাকলে পরে আপনারা দেখতেই থাকবেন, এতটা সৌন্দর্য জিনিস কি বলবো, এতটা সৌন্দর্য জিনিস, কোনটা যে দেখাই আর কোনটা যে না দেখাই, মানে এত মালে পুরো ইয়ে করা, পুরো ভর্তি হয়ে রয়েছে। আপনারা যে ফিগারগুলো কোথায় দাদা ইয়ে করে আরো সব ওই যে না, বাহ এই ফিগারগুলো কিরকম দাম? এগুলো জোড়া 200 টাকা করে। এটা 200 টাকা। আর এইগুলো তিনটে দিয়ে 300 টাকা। আচ্ছা আরেকটা যে এইটারই আরেকটা ভালো যে জিয়েটা থাকে, যেটা মানে পুরো একদম অরিজিনালের মতো লাগে, সেই ফিগারটা নেই? ওই তো অরিজিনাল এগুলো। আরেকটা থাকে না এর থেকে একটু ভালো মালটা, এই দেখুন এগুলোই অরিজিনাল। বাহ এই দেখুন, এটা হলো 100 টাকা করে পিস, তাই তো?
এগুলো পেয়ার হচ্ছে 200 টাকা। 200 টাকা করে পেয়ার পড়ে যাচ্ছে। বাহ, এই দেখুন এগুলো হলো 200 টাকা করে হচ্ছে। বাহ, দেখুন এই রামলালাটা কিন্তু পুরো মাটি দিয়ে তৈরি। এটা কিরকম দাম পড়বে? এটা 2500 টাকা। 2500 টাকা। কি সুন্দর দেখতে, দেখুন পুরো সত্যিকারের রয়েছে। এটা কিন্তু পুরো পোড়া মাটির রয়েছে। এটা কিন্তু মাটি দিয়ে তৈরি রয়েছে, করে কিন্তু ফ্রেমের মধ্যে বন্দি করেছে। এইগুলো সব মাটির তো না? রাধা কৃষ্ণ থেকে শুরু করে এই ইয়েটা দুর্গাটাও দেখুন কি সুন্দর, কি ভালো লাগছে। যারা মানে বাইরে, এগুলো বেশিরভাগ বিদেশেই চলে যাচ্ছে না আপনাদের? এটা সরস্বতী ঠাকুর, কি সুন্দর সরস্বতীটা। কত এইটার দাম? এটা 2000 টাকা। 2000 টাকা। কি ভালো লাগছে সরস্বতীটাকে, বাবারে এত ভালো লাগছে সরস্বতীটা। তো আপনাদেরকে তো অনেক কিছুই দেখালাম, পুরো পাড়াটা ঘুরলাম, যতটুকু পারলাম দেখালাম। আমি কিন্তু এসেছিলাম যেখানে, সেখানে এসে কিন্তু আপনাদেরকে পুতুলগুলো দেখালাম, পুতুলের দাম দেখালাম। আর এখানকার এত সুন্দর ঐতিহ্যবাহী পুতুলগুলো দেখে আমার যে এত ভালো লেগেছে, আপনাদেরকেও দেখালাম, শেয়ার করলাম, ঘুরলাম। তো কেমন লাগলো? যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার তো করবেনই। আর পরবর্তীতে আরও কোথায় কিছু দেখতে চান সেটাও আমাকে বলবেন। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে পরে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর পরে জানাবেন আবার কিছু দেখতে চান তো। তো চলুন এখানেই আজকের মতো ভিডিওটা শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। টাটা।